হ্যালো এভরিওয়ান, ফিজিক্স ফিউশনে সবাইকে স্বাগত। আমি বিজন, আর আজকে আমি আলোচনা করব চার্লসের সূত্র, মানে ক্লাস 10-এর গ্যাসের আচরণের ওপর থার্ড ভিডিও। তাহলে চলো আজকের মেন পয়েন্টসগুলো দেখে নিই। আজকে সবার প্রথমে আলোচনা করব চার্লসের সূত্র কী, তারপরে চার্লসের সূত্রের গাণিতিক রূপ আলোচনা করব, তারপরে চার্লসের সূত্রের লেখচিত্র অঙ্কন করব, আর সবশেষে উষ্ণতার পরম স্কেল কী এবং কাকে বলে সেটা আমরা দেখব। সবার প্রথমে আমরা কী আলোচনা করব? চার্লসের সূত্র। আমরা যখন বয়েলের সূত্র পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম? তখন আমরা দেখেছিলাম যে গ্যাসের আয়তন উষ্ণতা, চাপ আর গ্যাসের ভরের ওপর নির্ভরশীল। তাহলে গ্যাসের আয়তন কার কার ওপর নির্ভরশীল? উষ্ণতা, গ্যাসের ভর আর চাপ, এই তিনটে বিষয়ের ওপর নির্ভরশীল। বয়েলের সূত্রে কার সঙ্গে কার সম্পর্ক ছিল? বয়েলের সূত্রে আমরা চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক দেখেছিলাম। চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক আমরা দেখেছিলাম বয়েলের সূত্রে। তখন কোন কোন রাশি ধ্রুবক ছিল? এই বাদ বাকি দুটো রাশি ধ্রুবক ছিল, গ্যাসের ভর আর উষ্ণতা। আর আমরা চার্লসের সূত্রে এখন কি দেখব? চার্লসের সূত্রে আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক দেখব। আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক। তাহলে কোন কোন রাশি দুটি ধ্রুবক থাকবে? বাদ বাকি যে দুটো রাশি আছে সেই দুটো রাশি ধ্রুবক থাকবে। তখন কি কি ধ্রুবক থাকবে? চাপ আর গ্যাসের ভর ধ্রুবক থাকবে। তাহলে চার্লসের সূত্রে আমরা উষ্ণতার সঙ্গে আয়তনের সম্পর্ক নির্ণয় করব। উষ্ণতার সঙ্গে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এই বেলুনটা রয়েছে আমার হাতে, এই বেলুনের ভিতর গ্যাস আছে। এখন যদি এই বেলুনটাকে কিছুক্ষণের জন্য আমি রোদ্দুরের মধ্যে রেখে আসি, তাহলে কি হবে? এই বেলুনটার আয়তন বৃদ্ধি পাবে, মানে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। তাহলে কি? উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। এবার যদি এই বেলুনকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে রেখে আসি, তাহলে কি হবে? এর আয়তন হ্রাস পাবে। তার মানে উষ্ণতা কমালে গ্যাসের আয়তন হ্রাস পায়। এইবার উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় তো আমরা জানলাম, আর উষ্ণতা কমালে গ্যাসের আয়তন হ্রাস পায় সেটাও আমরা জানলাম। কিন্তু কতটা বৃদ্ধি পায় বা কতটা হ্রাস পায় সেটা কিন্তু আমরা জানি না। যে আমরা ভাবলাম 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলাম, গ্যাসের আয়তন এতটা বৃদ্ধি পেল, আমরা কিন্তু সেটা এখনও জানি না। বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করলাম, গ্যাসের আয়তন এতটা কমলো, আমরা কিন্তু সেটা জানি না। এই সমস্যার সমাধান করলেন বিজ্ঞানী চার্লস একটা সূত্রের মাধ্যমে, এবং তার নাম অনুসারে এই সূত্রের নাম দেওয়া হলো চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলছে তাহলে আমরা একটু দেখে নিই। বলছে চাপ স্থির থাকলে, আমরা তো জানি যে আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক করতে হলে, সঠিকভাবে সম্পর্ক করতে হলে চাপ আর গ্যাসের ভরকে স্থির থাকতে হবে। চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভর, মানে চাপ আর গ্যাসের ভরকে স্থির থাকতে হবে। কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন থাকে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। মানে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা থাকবে, আমরা যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াই, ওই আয়তনের 1/273 বৃদ্ধি পাবে। আবার যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমাই, ওই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার 1/273 হ্রাস পাবে। তাহলে আমরা সেটা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ছিল 10 লিটার। এখন আমরা কি করলাম? 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলাম। তাহলে বয়েলের সূত্র অনুসারে কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আগে যা আয়তন ছিল, আগে কত ছিল? 10 লিটার আয়তন ছিল। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে তার 1/273 বৃদ্ধি পাবে। 1/273 বৃদ্ধি পাবে। তাহলে কতটা বৃদ্ধি পাবে? মোট 10/273 লিটার বৃদ্ধি পাবে। এখন যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমাই, তাহলে কি হয় দেখি। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমালে বিজ্ঞানী চার্লস কি বলছেন? বলছেন আগে যা আয়তন ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার 1/273 হ্রাস পাবে। তাহলে কতটা হ্রাস পাবে? 10/273 লিটার। মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালেও যে পরিমাণ বৃদ্ধি পাবে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমালেও সেই পরিমাণই হ্রাস পাবে। তাহলে চার্লসের সূত্রে কোন কোন রাশি দুটো ধ্রুবক আমরা জানলাম? চাপ আর গ্যাসের ভর ধ্রুবক, আর আগে যা আয়তন ছিল, মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে সেই আয়তনের 1/273 বৃদ্ধি পাবে। আবার যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমায়, সেই আয়তনের 1/273 হ্রাস পাবে। এইটাই চার্লসের সূত্রের মোট বক্তব্য।
আমরা চার্লসের সূত্রানুসারে দেখলাম যে 0°C উষ্ণতায় যা আয়তন থাকে, আমরা যদি 1°C উষ্ণতা বৃদ্ধি করি তাহলে 0°C উষ্ণতায় যা আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি পাবে। আবার যদি 1°C উষ্ণতা হ্রাস করি, 0°C উষ্ণতায় যা আয়তন ছিল তার 1/273 হ্রাস পাবে। আর কোন কোন রাশি দুটি ধ্রুবক ছিল? গ্যাসের ভর আর চাপ ধ্রুবক ছিল। তাহলে আমরা ধরি চাপ আর গ্যাসের ভরকে আমরা স্থির রাখলাম। এবার 0°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ধরলাম V0। এবার আমরা 1°C উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে গ্যাসের আয়তন কতটা বৃদ্ধি পাবে? 0°C উষ্ণতায় যা আয়তন ছিল তার 1/273, তাহলে আয়তন কতটা বৃদ্ধি পাবে? V0/273। এইবার যদি আমরা 2°C উষ্ণতা বৃদ্ধি করি, 1°C উষ্ণতা বৃদ্ধি করলে যতটা বৃদ্ধি পাই, আমরা যদি 2°C উষ্ণতা বৃদ্ধি করি তাহলে তার ডবল বৃদ্ধি পাবে। তাহলে 2°C উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে কতটা? 1°C উষ্ণতায় যতটা আয়তন বৃদ্ধি পেয়েছিল 1/273, এতটা বৃদ্ধি পেয়েছিল 1°C উষ্ণতা বৃদ্ধি করলে, তাহলে 2° বৃদ্ধি করলে কতটা হবে? 2 গুণ হবে। তাহলে কি হবে? 2V0/273। এখন যদি আমরা 3°C উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কি হবে? 1°C উষ্ণতা বৃদ্ধিতে যতটা আয়তন বৃদ্ধি পেয়েছিল 3°C উষ্ণতা বৃদ্ধি করলে তাহলে তার 3 গুণ আয়তন বৃদ্ধি পাবে। তাহলে 3°C আয়তন বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে 1°C উষ্ণতায় আয়তন বৃদ্ধি পেয়েছিল এতটা, আর এখন যদি 3°C উষ্ণতা বৃদ্ধি করি তাহলে 3 গুণ হবে। কত হবে? 3V0/273। এখন যদি আমরা T°C উষ্ণতা বৃদ্ধি করি, 1°C উষ্ণতা বৃদ্ধিতে যতটা বৃদ্ধি পেয়েছিল T°C উষ্ণতা বৃদ্ধি করলে তার T গুণ বৃদ্ধি পাবে। তাহলে T°C উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন কতটা বৃদ্ধি পাবে? 1°C উষ্ণতায় যতটা বৃদ্ধি পেয়েছিল T°তে তার T গুণ পাবে। T°C উষ্ণতা বৃদ্ধি করলে তার T° মানে T গুণ হবে যা 1°C উষ্ণতায় যা আয়তন ছিল, তাহলে কতটা হবে? V0/273। তার মানে আমরা দেখলাম T°C উষ্ণতা বৃদ্ধি করলে এতটা আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখন T°C উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের মোট কতটা আয়তন এখন সেইটা দেখি। আগে আয়তন ছিল এতটা আর আয়তন বৃদ্ধি পেল এতটা, তাহলে মোট কতটা বৃদ্ধি পেল? এইটা যোগ এইটা, মানে আগে যা আয়তন ছিল আর আয়তন যতটা বৃদ্ধি পেল সেটাই তো হচ্ছিল মোট আয়তন হবে, সেইটার যোগফল। তাহলে T°C উষ্ণতায় গ্যাসের মোট কতটা আয়তন হবে? আগে যা আয়তন ছিল আর যতটা বৃদ্ধি পেল, V0/273, এতটাই তো বৃদ্ধি পেল T°C উষ্ণতা বৃদ্ধিতে। তাহলে আয়তন কতটা হলো? আমরা ধরো V0 এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে কি হলো? 1 + T/273। এখন যদি আমরা T°C উষ্ণতা কমাই তাহলে কি হবে? T°C উষ্ণতা বৃদ্ধিতে যদি এতটা আয়তন বৃদ্ধি পাই তাহলে T°C উষ্ণতা কমালেও এতটা আয়তন হ্রাস পাবে। তাহলে কি হবে? হ্রাস পেলে কি করব? আমরা মাইনাস করব। তাহলে T°C উষ্ণতা হ্রাস করলে গ্যাসের আয়তন কতটা হবে? আগে যা আয়তন ছিল আর যতটা কমলো এই সেম পরিমাণই তো কমলো, তাহলে কি হবে? V0/273। তাহলে গ্যাসের আয়তন কতটা হলো? V0 আমরা কমন নিলাম, 1 - T/273। এটাই প্লাস ছিল, এটাই মাইনাস হলো। তার মানে T°C উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হয় এতটা, আর T°C উষ্ণতা হ্রাস করলে গ্যাসের আয়তন হয় এতটা। বৃদ্ধি করলে আয়তন হয় এতটা, হ্রাস করলে আয়তন হয় এতটা। এবার আমরা চার্লসের সূত্রের লেখচিত্র অঙ্কন করব। আমরা এখন উষ্ণতার সঙ্গে গ্যাসের আয়তনের লেখচিত্র অঙ্কন করব। উষ্ণতাকে ধরো এক্স অ্যাক্সিস বরাবর নিলে, উষ্ণতা °C এক্স অক্ষ বরাবর নিলে, আর গ্যাসের আয়তনকে ওয়াই অক্ষ বরাবর নিলে। আমরা কি জানি? যদি আমরা উষ্ণতা বাড়াই গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, আর উষ্ণতা কমালে গ্যাসের আয়তন হ্রাস পাবে। এবার যে কোনো গ্যাসের ক্ষেত্রেই 0°C উষ্ণতায় কোনো গ্যাসেরই আয়তন কখনোই শূন্য হয় না। 0°C উষ্ণতায় একটা মান থাকে। ধরো যে কোনো একটা গ্যাসের 0°C উষ্ণতায় আয়তন V0, আমরা ধরেছিলাম V0। এবার আমরা যত উষ্ণতা বাড়াবো
কী হবে? গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা বাড়াবো গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা বাড়াবো গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। তাহলে লেখচিত্রটা কেমন হবে? লেখচিত্রটা একটা সরলরেখা হবে। কীভাবে? উষ্ণতা যত বাড়াবো আয়তন তত বৃদ্ধি পাবে, উষ্ণতা এইদিকে বাড়াচ্ছে আয়তন এইদিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কী হবে? উষ্ণতা যত বাড়াবো আয়তন তত বৃদ্ধি পাবে। এইবার আমরা যদি উষ্ণতা কমাই তাহলে কী হবে? উষ্ণতা কমালে গ্যাসের আয়তন হ্রাস পাবে, উষ্ণতা কমাবো গ্যাসের আয়তন হ্রাস পাবে, উষ্ণতা কমাবো গ্যাসের আয়তন হ্রাস পাবে। একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে কী হবে? গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। আর যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। আর পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি সেলসিয়াস। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলি। তার মানে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা কি দাঁড়ালো? স্থির চাপে, চাপ স্থির রাখলে যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। আর পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন উষ্ণতা মাপার একটা নতুন স্কেল সম্বন্ধে জানবো। সেই স্কেলটা কি? উষ্ণতার পরম স্কেল। বিজ্ঞানী কেলভিন এই স্কেলের প্রবর্তন করেন, আর তার নাম অনুসারে এই উষ্ণতার পরম স্কেলকে কেলভিন স্কেলও বলা হয়। তার মানে উষ্ণতার পরম স্কেলকে কেলভিন স্কেলও বলা যায়। এর একক কি? এর একক কেলভিন, সংকেতকে। আর পরম উষ্ণতাকে টি, ক্যাপিটাল টি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ডিগ্রি সেলসিয়াসকে কি আমরা স্মল টি দ্বারা প্রকাশ করি, যেমন স্মল টি ডিগ্রি সেলসিয়াস। আর উষ্ণতাকে কেমন করে, পরম উষ্ণতাকে কীভাবে ডিনোট করব? ক্যাপিটাল টি কেলভিন। এবার আমরা দেখে নিই সেলসিয়াস স্কেলের সঙ্গে কেলভিন স্কেলের কি সম্পর্ক। আমরা এই চার্লসের ভিটি লেখচিত্র থেকে কি দেখেছিলাম যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এইবার বিজ্ঞানী কেলভিন কী করলেন? -273কে 0 ধরে নিলেন, 0 কেলভিন, -273কে 0 কেলভিন ধরলেন। এবার আমরা যদি এই দিকে যাই কি হবে? এই 1 কেলভিন, 2 কেলভিন, 3 কেলভিন এরকমভাবে বাড়তে থাকবে। 0 ডিগ্রি সেলসিয়াসে কত হবে? 273 কেলভিন হবে। কীভাবে? আমরা এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এইখানে 273 ঘরে এসেছি। এবার যদি 0 কেলভিন থেকে শুরু করি, এই দিকেও 273 ঘরে যাব, তাহলে কী হবে? 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। আমরা লিখে নিই 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 200 ইকুয়াল টু 273 কেলভিন। এখন যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াই, আবার কেলভিন স্কেলে কী ধরেছে? 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1 কেলভিন। মানে যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে 1 কেলভিন বাড়ানো হবে। যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে কী হবে? 1 ডিগ্রি সেলসিয়াস সমান 274 কেলভিন হবে, 1 বাড়বে। কেমন করে? 273 + 1। আমরা যদি 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে কী হবে? 2 ডিগ্রি সেলসিয়াস 275 হবে। কীভাবে? 273 + 2। এখন যদি আমরা 3 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে কী হবে? 276 হবে। কীভাবে? 273 + 3। এইবার যদি আমরা টি ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে কী হবে? যদি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয় তাহলে কী হবে? 273 + টি কেলভিন। তার মানে যত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমরা দেখতে পাচ্ছি তার সাথে 273 যোগ করে দিলেই কেলভিন হয়ে যাচ্ছে। তার মানে আমরা লিখতে পারি টি ডিগ্রি সেলসিয়াস সমান 273 + টি কেলভিন। এইবারটা আমরা পরম উষ্ণতাকে মানে কেলভিন স্কেলকে ক্যাপিটাল টি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি লিখতে পারি? এটাকে ক্যাপিটাল টি লিখতে পারি। তার মানে ক্যাপিটাল টি মানে 273 + স্মল টি মানে ডিগ্রি সেলসিয়াস। এইটাই সেলসিয়াস স্কেলের সঙ্গে কেলভিন স্কেলের সম্পর্ক। মানে কি? যত ডিগ্রি সেলসিয়াস হবে তার সাথে আমরা 273 যোগ করে দিলে কেলভিন স্কেল হয়ে যাবে। ধরো 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত কেলভিন? আমরা 273 যোগ করে দেবো। তার মানে কেলভিন সমান 273 + 27 কত হবে? 300 কেলভিন। আবার যদি 30 ডিগ্রি সেলসিয়াস নিই কত হবে? 30 ডিগ্রি সেলসিয়াস নিলে 273 + 30 মানে 303 কেলভিন। এইবার উষ্ণতার পরম স্কেল কাকে বলে সেটা দেখে নিই। -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক ধরে। এখানে আমরা কি ধরেছি? -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক ধরেছি।
এবং উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয়, মানে ওই -273কে আমরা 0 ধরে যদি 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 1 কেলভিন ধরি, তাহলে যে স্কেল পাবো সেইটাই উষ্ণতার পরম স্কেল। উষ্ণতার পরম স্কেলের একক কি? কেলভিন। আর উষ্ণতার পরম স্কেলকে ক্যাপিটাল টি অক্ষর দ্বারা প্রকাশ করায়। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যদি কোনো কোশ্চেন থাকে তাহলেও কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তার অ্যান্সার দেওয়ার। আর এরকম সমস্ত ভিডিও পেতে, মানে ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12-এর ফিজিক্সের ওপর সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।